আজকের আলোচনার বিষয়টা হচ্ছে জুলুম ও যুগে যুগে জালিমের শেষ পরিণতি। জুলুম এবং যুগে যুগে জালিমের শেষ পরিণতি কি হয়েছে? পৃথিবীতে যারা জুলুম করে তারা কেউ চিরস্থায়ী থাকে? পৃথিবীতে যারাই জুলুম করে নিজেকে অনুমান করো, আমি বড় রান্নার আমার সাথে বড় কেউ নেই, আমার সমর্থন কেউ নেই, আমার সমপক্ষ কেউ নেই, এই চিন্তা যারা লালন করে তারা মনে হয় পৃথিবীতে ছিল, তারা মরে নাকি মরে না? সবাই জুলুমের পরিণতি। জুলুম এটা হচ্ছে আরবি শব্দের অর্থ হল নির্যাতন, অন্ধকার, অবিচার। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক ও আর্থিক, মানসিক বা যে কোনো অন্যায়, অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলা হয়। এর বিশেষ একটি সংজ্ঞা হচ্ছে, সবচেয়ে উত্তম সংজ্ঞা হল কোনো কিছু নিজ স্থান বাদ দিয়ে অন্য স্থানে রাখাটা। যার যে যোগ্যতা, যার যে স্থান, যেটা যে জায়গার জন্য উপযুক্ত, সেটাকে সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে জিনিসের স্থান যেখানে জন্য উপযুক্ত, সেই জিনিসকে সেই স্থানে রাখা, এটা হচ্ছে উত্তম। আর যদি সেই জায়গায় সেটাকে স্থাপন না করে অন্যত্র স্থাপন করে, তাহলে সেটা হচ্ছে জুলুম এবং বড় জুলুম। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুমকে হারাম করেছেন। বলেন, আল্লাহ তাআলা নিজের জন্য কি করেছেন? জুলুমকে হারাম করেছেন। আল্লাহ কখনো জুলুম করে না। আল্লাহ কি করে? জুলুম করে। নিজের জন্য জুলুমকে হারাম করেছেন এবং মানুষদের জন্য তা নিষেধ করেছেন যে কোনটা কেউ জুলুম করবে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা ইয়ারwi আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নী হারামতু আলা নাফসি যুলমা ওয়া আলা ইবাদি ফালা তাযলামু। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, আমি নিজের জন্য বান্দাদের জন্য জুলুম হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী হারামতু আলা নাফসি, আমি আমার জন্য জুলুমকে হারাম করেছি এবং আমার বান্দাদের জন্য আমি সেটাকে কি করেছি? হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরের উপর একে অপরের উপর জুলুম করবে না। এখন জুলুম কাকে বলে? আমরা শুধু মনে করি, একে মনে করে না, আরেকজনকে ধরে জাতি করে চাঁদাবাজি করবে, লড়াই করবে, এটা নয় জুলুম। কারণ সম্পত্তি জোর করে নিয়ে গেলে মানে এটাই জুলুম, আর আমাদের কোনো জুলুম নেই। অবশ্যই আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে জুলুম আছে। যেটার যে স্থান, যার যে স্থান, তাকে সেই স্থান না দিয়ে অন্য স্থান, অন্য জায়গায় স্থানান্তরিত করা, যাকে যেখানে উপযুক্ত সেখানে না দিয়ে অনুপযুক্ত অন্যজনকে সেই স্থানে স্থলাভিষিক্ত করা, এইগুলো হচ্ছে বড় মাপের জুলুম। যার কারণে আল্লাহ বললেন যে আমি আমার জন্য জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমরাও পরস্পরের উপর একে অপরের উপর কি করবে না? জুলুম করবে না। জুলুম করা বিষয়। জুলুম তিন ধরনের হয়, তিন প্রকারের জুলুম। কয় প্রকার? তিন প্রকার। জুলুম তিন প্রকার।
সে তার নফসের প্রতি নিজের নফসের প্রতি সে জুলুম করছে। এরকম অসংখ্য জুলুম নিজের সাথে নিজে বিভিন্ন পাপ কাজের সাথে লিপ্ত হয়ে নিজের সাথে নিজে জুলুম করে এবং পাপ করার মাধ্যমে ব্যক্তি নিজের প্রতি নিজেই জুলুম করে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেছেন নিজে নিজের প্রতি জুলুম করতে পারে সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। বস্তুত যারা আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম। আল্লাহ যে সীমা লঙ্ঘন দিলেন, আল্লাহ যে বেষ্টনী দিলেন, আল্লাহ যে বাউন্ডারি দিলেন, আল্লাহ যে বিধিবাদ দিলেন, সেই বিধিবাদ অতিক্রম করে চলাই হচ্ছে জুলুম, সীমা লঙ্ঘন করা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদ মানে হচ্ছে সীমারেখা। হুদুদুল্লাহ, আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, আল্লাহ যে বেষ্টনী দিয়েছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, খবরদার এদিকে যাবি না। এই দিকে জাতিটা এখন এইদিকে যে যাবে সেই জুলুম করেছে, সেই সীমা লঙ্ঘন করেছে এবং সে জুলুমের লঙ্ঘন করেছে। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। বস্তুত যারা আল্লাহ দেওয়া সীমারেখাকে অতিক্রম করে তারাই হচ্ছে জালেম। তারা কি জালেম? আল্লাহ বলেছেন এই সলিমুদ্দিনের উপরে জুলুম করবি না। এবার অসহায় দরিদ্র মানুষ, লাঠি সোটা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কোনো ক্ষমতাবান মানুষের কোনো ক্ষমতাবান মানুষের সাথে পরিচয় নাই, তার সাথে জুলুম করবি না। এখন আপনি চিন্তা করলেন আরে সে তো দরিদ্র মানুষ, অসহায় মানুষ, একখণ্ড জমি যেটা আছে সেটা আমি দখল করবো, সেটা আমি ভোগ করবো। আপনি সেটা করেন। আল্লাহ যে সীমা দিয়েছেন সীমা অতিক্রম করেছেন, আপনার জালেমে পরিণত হয়েছেন, আপনি জুলুম করেছেন। তাহলে কি বলা হলো যে জুলুম, আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন মদের কাছে যাইবে না, মদ খাবে না। এখন আপনি মদ পান করছেন, আপনি আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করেছেন, আপনি জুলুম করেছেন। আল্লাহ বলেছেন জুয়ার কাছে যাবে না, জুয়া খেলবে না। আপনি জুয়ার কাছে গিয়েছেন, আপনি জুয়া খেলেছেন, আপনি আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করেছেন, আপনি জুলুম করেছেন। আল্লাহ বলেছেন অন্যের সম্পত্তি লুণ্ঠন করবে না, আল্লাহ বলেছেন মিথ্যা বলবে না, আল্লাহ বলেছেন হক গোপন করবে না, আপনি সব কিছুই করেছেন, আপনি জুলুম করেছেন। আল্লাহ দেওয়া সীমারেখা আপনি লঙ্ঘন করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি পাপিষ্ঠ করেছেন। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। বস্তুত যারা আল্লাহর দেওয়া সীমারেখাকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া সীমারেখাকে অতিক্রম করে, তারাই হচ্ছে জালেম। ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হচ্ছে জালেম, তারা জুলুমবাজ, তারা নিপীড়িত, তারা হচ্ছে জালেম, তারা জুলুমবাজ। আমার বন্ধুগণ, এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তার বান্দাদের প্রতি জুলুম করা। আল্লাহর সৃষ্টি এবং তার বান্দাদের প্রতি জুলুম করা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, রাস্তার পাশে একটা বিড়াল বসা অথবা হেঁটে যাচ্ছে, পা দিয়ে বিড়ালের টাকা করে এরকম মানুষ আছে। এই বিড়ালের আপনার কি ক্ষতি করছে? আপনি বিড়ালের আগে দিলেন, আপনি বিড়ালের উপরে জুলুম করেছেন। কি করেছেন? জুলুম করেছেন। আপনার শরীরে কোনো
জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। এখন তো জুলুম অনেকেই করে, জুলুম করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। আল্লাহ কি করেন না? জালেমদের পছন্দ করেন না। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিথলুহা ফামান আতা ওয়া আসলাহা ফাআজরুহু আলা আল্লাহ। মন্দের প্রতিফল মন্দই হয়, মন্দের প্রতিফল কখনো কি হয় না? মন্দই ভালো হয় না। আপনি যদি নিষ্পত্তি করতে পারেন জুলুম করার কারণে, কাউকে আঘাত করার কারণে, সেটা যদি আপনি আপোষ মীমাংসা করতে পারেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। অন্যথায় আল্লাহ জুলুমকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। সম্মানিত ভাই, আল্লাহর বান্দার উপর জুলুম তার পরিণাম। আপনি যদি কোনো মানুষের উপরে জুলুম করেন, তাহলে তার পরিণাম কি হয়? তার পরিণাম কি হতে পারে? মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম বা অন্যায়। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই যে আমার করার কারণে এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা, এটা হচ্ছে আমার করার কারণে। সবাই শুধু আমার, এটা ওটা, এটা ওইটা সেটা, কেউ বলে পৃথিবীটাই আমার। জুলুম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের জন্য নিষেধ করেছেন। যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান করে দিয়েছেন। যারা মানুষের উপর জুলুম করে এবং অধিকারকে হরণ করে, অধিকারকে হরণ করে, একজন মানুষ নিরপরাধ, আপনি তাকে দল পাঠিয়ে কৌশলে তাকে দোষী সাব্যস্ত করিয়েছেন, মানুষের কাছে লাঞ্ছিত করিয়েছেন, অপমানিত করিয়েছেন, আপনি তার উপরে জুলুম করেছেন। আপনি হয়তো অসাময়িক শক্তির কারণে, পারিবারিক গ্রন্থের কারণে, পারিবারিক গুটি করার কারণে হয়তো আপনি বেঁচে গিয়েছেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি বাঁচতে পারবে? যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, অন্যায়ভাবে জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে যারা কষ্ট দেয়, তাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করে দেয়। যারা জুলুম করে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করে দেবেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, মানে দুনিয়াতে, আখিরাতে তো একটা শাস্তি আছে, আখিরাতে তো অবশ্যই শাস্তি আছে, কিন্তু দুনিয়াতে ইউআযযিবুনা ফিদ দুনিয়া, কি করে? দুনিয়াতে আল্লাহ একটা শাস্তি দেন, লাঞ্ছিত করে, অপমানিত করে। মিলায় দেখে, মিলায় দেখে। ক্ষমতায় থাকার কারণে মুখে যা আসে তাই বলে, মুখে যা আসে তাই বলে। কেউ কেউ বলতো কোরআন রাখবে না, বিসমিল্লাহ রাখবে না, আলেম ওলামাদের মুখে দাড়ি থাকবে না, পাঞ্জাবি খুলে নেবে, টুপি খুলে নেবে, দাড়ি ছিঁড়ে নেবে। তার দল পতনের আগে তার পতন হয়ে গেছে আর 2 বছর আগে। দলের ভিতরে অহংকি থাকার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ টেনে হেসে অপমানিত, জিল্লতি, লাঞ্ছনা, অপমানের তক্তা গলায় দিয়ে বিতাড়িত করেছে। এটা কি দুনিয়ার অপমান নয়? এটা কি দুনিয়ার পাওনা নয়? এখনো বাকি আছে, আরো পাওনা ফিরাইয়া দেবে মানুষ। এটা শুধু ওইটা কেন, আপনার পরিবার যদি কারো উপরে জুলুম করে, আপনার পরিবারের উপরে আপনার পরিবার লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আপনার ক্ষমতা মানুষ 2 পায়ের ধুলোর সমান মূল্য দেবেন, এমন একটা সময় আসবে। আছে না আশপাশে? কথা কম না আছে কি? যার কারণে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে যারা কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি প্রদান করে। দুনিয়াতে একটা শাস্তি দেবেন, আখিরাতে একটা অবশিষ্ট থেকে আখিরাতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জুলুমের ব্যাপারে সতর্ক করে বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়াহুম ক্বালাবিন অচিরেই জালিমরা জানতে পারবে, অচিরেই খুব শীঘ্রই জানতে পারবে তাদের আবাসস্থল কোথায়, তাদের ঠিকানা কোথায়, তাদের বাসস্থান কোথায়, সেটা তারা অচিরেই জানবে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু
আপনি পিতা আপনাকে সব পরামর্শ না করে নিজের মন ছায়াভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলল, এখানে আগে আপনার উপরে জুলুম করা হয়নি? কথা বলেন, এটা কি পিতার উপরে জুলুম কিনা? সন্তানেরা পিতার সাথে কোনো বুঝ পরামর্শ করে নিজে নিজেই সিদ্ধান্ত দিয়ে দিল, নিজে নিজেই একটা কিছু করে ফেলল, এটা পিতার উপরে জুলুম। পিতা কারণ যার যে অবস্থান, যার যে স্থান, তাকে সেই স্থানে, তাকে সেই অবস্থানে রাখাই যেটা হচ্ছে প্রকৃত কাজ। আর তাকে সেই স্থান থেকে ওভারটেক করা, তাকে সেই স্থান থেকে ভায়োলেট করা, এটাই হচ্ছে তার উপরে জুলুম। এই জুলুম করা যাবে না। যিনি যে জায়গার দায়িত্বশীল, যে কোনো একটা বিষয় হলে আগে সেই ব্যক্তি জানতে হবে, আগে সেই ব্যক্তি জানবে। সেই ব্যক্তি না জানলে যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করে ফেলেন, এটা সেই ব্যক্তির উপরে জুলুমের নামান্তর, এটা সেই ব্যক্তির প্রতি জুলুম। নিজেদের সিদ্ধান্ত মতো যা ইচ্ছা তাই করে ফেলবেন, দায়িত্বশীলে জানে না কেন? দায়িত্বশীল জানবে না কেন? আপনার পিতা জানবে না কেন? আপনার মা জানবে না কেন? আপনার ইউনিয়নের চেয়ারম্যান জানবে না কেন? আপনি একটা কাজ করতে যাচ্ছেন বোঝানোর জন্য। প্রত্যেক কাজ যে যে জায়গার দায়িত্বশীল সেই ব্যক্তিকে অবহিত করতে হবে। অবহিত না করে যদি করে, এই ব্যক্তি দায়িত্বশীল যিনি ছিলেন তার উপরে জুলুম করা হয়েছে, মানসিকভাবে আঘাত করা হয়েছে, মানসিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আঘাত করা হয়েছে। আল্লাহর কাছে জবাব বিশ্বাস হয়, যার কারণে কোনোভাবেই, কোনো ক্ষেত্রে, কোনো অবস্থানে কারো প্রতি কোনোভাবে জুলুম করা যাবে, কোনোভাবেই জুলুম করা যাবে। জুলুম একবারে নিষেধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে সতর্কবাণী করলেন, আমাদেরকে সাবধান করলেন যে খবরদার জুলুম করবে না, জুলুম থেকে বিরত থাকো। জুলুমের পরিমাণ খুবই ভয়াবহ। আপনি যুগে যুগে পৃথিবীর ইতিহাসগুলো আপনি পালন করেন, পৃথিবীর ইতিহাসগুলোতে আপনি ঘুরান, এত বেশি জানার দরকার নেই, এত ইতিহাস জানার দরকার নেই। সাম্প্রতিক শুধু বাংলাদেশের জুলুমকারীদের পরিণতি কি হয়েছে, সামনে যারা অবস্থান করছে জুলুম করার জন্য অবস্থিত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের পরিণতি কি হবে? আপনি আমি যদি জুলুম করি, আপনার আমার অবস্থান কি হবে? এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আরো বহুবার, আরো বহুবার। জুলুম করেছিল, মাত্রা অতিক্রম করেছিল, নমরুদ করেছিল, মাত্রা অতিক্রম করেছিল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল, মাত্রা অতিক্রম করেছিল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল, নবীদের উপরে জুলুমের সীমা চালিয়ে গিয়েছিল। আল্লাহ প্রত্যেককেই ধ্বংস করেছেন, ধ্বংস করেছেন। আবু জাহেলকে ধ্বংস করেছেন, সীমা যখন লঙ্ঘন করে ফেলেছে, জুলুম এত বেশি জুলুম করেছে, আল্লাহ ধ্বংস করেছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পিচ্ছি পিচ্ছি বাচ্চা মেরে গেছে। এগুলো জুলুমের পরিণতি, এইগুলো জুলুমের পরিণতি যুগকে যুগ, যুগান্তর থেকে যুগান্তর এই সিলসিলা থাকে। কারণ দেখেন তো, আপনার আমার পাশে অনেক বৃদ্ধ চাচারা আছে, বাবারা আছে, একটা সময় তাদের শরীরেও যুবকদের মতো আমাদের মতো শরীরের শক্তি ছিল, তেজস্ক্রিয়তা ছিল, তেজ ছিল। এখন সে চাইলেই কিন্তু আগের মতো শক্তি সামর্থ্যের অধিকারী নয়, কারণ আস্তে আস্তে সেটা কি হয়ে গেছে? ক্ষয় হয়েছে। শক্তিরও একটা ক্ষয় হয়, ক্ষমতারও ক্ষয় হয়। ক্ষমতার ক্ষয় হলে অতীত থেকে যারা শিক্ষা না নেয় তাদের সাথে বুকা এই পৃথিবীতে। অতীতের তারা যে অপকর্ম করে যে শাস্তির ভাগিদার হয়েছে, অতীতে তারা যে অপকর্ম কুকর্ম করে, যে জুলুম করে, নির্যাতন করে, যে লাঞ্ছনা অপমানের ভাগী হয়েছে, ভবিষ্যতে যারা সেই পথে হাঁটবে তারাও সেই পদ্ধতিতে, সেই অবস্থায়, সেই প্রক্রিয়ায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, খাতা কলমে নিয়ে লেগে রাখবে। আপনার পরিবার, আপনি যদি আপনার ভাইয়ের উপরে জুলুম করে থাকেন, এক ভাই যদি অপর ভাইয়ের উপরে জুলুম করে থাকে, আপনার উপর আর একজন জুলুম করে, এটা আল্লাহ বিধায়। যার কারণে দুনিয়া থেকে আল্লাহ তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করে দেন। যারা জুলুম করে, দুনিয়া থেকেই জুলুমের প্রতিদান আল্লাহ দেওয়া শুরু করেন। আমার বোঝায় বলার এত দরকার নেই, আমরা প্রত্যেকেই জ্ঞানী মানুষ। আপনার আশপাশের অনেক শক্তিশালী মানুষ ছিল, এখন নিস্তেজ, তার শরীর হাঁটার সময় পা মাটিতে পড়ত, মানুষের উপরে জুলুম করতে এখন নিস্তেজ হয়ে গেছে। করেছেন কে? কে করছে? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে এর শাস্তি দিতে থাকেন। মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জালাল্লাহু লিসাহিবিহি লিসাহিবিহি উকুবাতু
দুনিয়াতে জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় হয়, যত রকমের অপকর্ম হয়, সব কিছু হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে, অন্তরিক্ষে যত রকমের বিপর্যয়, যত রকমের দুর্যোগ, যত রকমের হাঙ্গামা হয়, সব কিছুই হচ্ছে মানুষের নিজের কামাই করা, অর্থাৎ মানুষের নিজের কর্মফল। মানুষের নিজের কর্মফল। মাজলুম বা নিপীড়িতদের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে যে তিন ব্যক্তির দোয়া, মনোযোগ দিয়ে শুনুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেন না। আল্লাহ তার ইজ্জতের কসম খেয়েছেন, আল্লাহ তার সম্মানের কসম খেয়েছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া। তিন ব্যক্তির দোয়া ফিরায়া দেওয়া হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুমুস সাইম হাত্তা ইফতার। এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে রোজার সময় রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, সে যদি প্রকৃতপক্ষে শরীয়তের পদ্ধতিতে, ইসলামের পদ্ধতিতে প্রত্যেকটা রোজা পালন করে, সে যদি আল্লাহর কাছে ইফতারের সময় দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে দেন। এক নাম্বার লিসাইমি ওয়া ইফতার। যখন রোজাদার ব্যক্তি কি করে? ইফতারের সময় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। আল্লাহ তার দোয়া কি কবুল করে। ওয়াল ইমামুল আদিল। দুই নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কোন শাসক, কোন নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি আল্লাহর হুকুম পালন করে, রাসূলের আদর্শ যদি পালন করে, সে যদি নিজেকে ইসলামের উপরে রাখে, ঈমানের উপরে রাখে, আল্লাহর ভয় নিয়ে নিজে সমাজ, রাষ্ট্র, ইউনিয়ন পরিষদ সব কিছু পরিচালনা করে, তাহলে সেই রকম নেতা, সেই রকম লিডার যদি আল্লাহর কাছে দুহাত উঠায় দোয়া করে, আমার আল্লাহ এই ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করে নেন। এক নম্বর হচ্ছে ইফতারের সময় দোয়া, দুই নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, তিন নম্বর যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, সেটা আর কেউ নয়, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা। তিন নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়, যে জুলুমের শিকার হয়, সে যদি আমার আল্লাহর কাছে দুহাত উঠায় দোয়া করে, আমার আল্লাহ এই মাজলুমের দোয়া কোনো পর্দা ছাড়াই কবুল করে নেন। আপনি যে মানুষের উপর জুলুম করে, মানুষকে কষ্ট দেন, মানসিকভাবে কষ্ট দেন, এরকমভাবে বিভিন্নভাবে কষ্ট দেন, আপনার জমিনের সাথে জমিন থাকার কারণে তার জমিনের লাল ছোট করে দেন, আপনার ঘরের উপরে তার একটা বাস আসার কারণে তার অনুমতি ছাড়াই তাকে না বলে কেটে ফেলেছেন, তাকে বুঝায় বলেন যে ভাই তোমার এই বাসটা আমার চালানো বলে এসেছে, এটা একটু প্রতিভা বৃষ্টির পানি সময় ঝড়ে তুমি কেটে দাও, কিন্তু না বলে সত্যি থাকার কারণে নিজেই কেটে দেবেন। একটা গাছ যেহেতু মোটা হয়, জায়গা স্থানান্তরিত হয়, মোটা হলে তো তার জায়গাটা একটু বেশি লাগে। এখন আপনার জায়গাটার মধ্যে একটু তার সীমানাটা, আপনার সীমায় তার গাছের একটা শিকড় একটু অংশ দেওয়ার কারণে এই গাছ আপনি দখলবাজি করে নেবেন, এরকম আছে না? এটা তার উপরে জুলুম, এটা তার উপরে জুলুম। আপনি তাকে বলতে পারেন যে ভাই আমার তো জায়গাটার দরকার, আমার জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার গাছটা তুমি কেটে ফেলো। তখন যদি আপনি সে কেটে না ফেলে, তখন আপনি তার জন্য বিচারের সম্মুখীন হন, কিন্তু তাকে না বলে তার গাছ কেটে, শক্তির কারণে তার গাছ কেটে ফেলে, এটা তার উপরে জুলুম করা। এরকম জুলুম আমাদের দেশে মনে হয় না? নাই? আছে? তাহলে ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাজলুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে। এবং কেমন কবুল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামামি ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা ওয়া ইয়াকুলু রাব্বু ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আল্লাহ তাদের, যারা এই তিন ব্যক্তি যখন দোয়া করে, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালার উপরে তুলে নেন, মেঘের উপরে তুলে নেন এবং তার জন্য আকাশের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে নেন। এবং আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, একটু বিলম্ব হলে আমি তোমার দোয়া কবুল করে নেব। যার কারণে
জুলুম করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো পর্যায়ে, যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো পদ্ধতিতে জুলুম করা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। জুলুম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম, জালিমের জুলুম ও অবাধ্যতা, তারা যে অবাধ্য হয়, কেমন অবাধ্য জালিমরা হয়, এটা হচ্ছে যুগে 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 জালিমদের জুলুমের প্রকার ও পদ্ধতি বিশ্লেষণ করলে সাধারণ একটা মিল পাওয়া যায় প্রত্যেক জুলুমকারীর উপর। প্রত্যেক জালেমের জুলুমে আপনি মিলায় দেখেন, ফেরাউন থেকে নিয়ে শুরু করে অদ্যবধি পর্যন্ত, একবারে পৃথিবীর ইতিহাস থেকে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের হত্যা থেকে নিয়ে শুরু করে এই যে হত্যা করেছিল কাবিল, এই কাবিলের জুলুম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এই জুলুম কিন্তু মোটামুটি একই প্রক্রিয়ায়, সাধারণ অর্থে একই সাথে মিল পাওয়া যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া ইন যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুন লাকুম। স্মরণ করো যখন শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দিল। এটা শয়তানের একটা কৌশল। আপনি খারাপ করেন, এটাও শয়তান আপনার কাছে এসে ফুসলানি দেবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, তুই যেটা করতেছস সেটাই ভালো। শয়তান কি করবে? মস্তিষ্কে ঢুকায় দিবে, তোর কাছে আবার ভুল হবে নাকি, তুই এত শিক্ষিত মানুষ, তোর কাছে ভুল হবে নাকি, তুই সমাজের লিডার মানুষ, তুই এমন মানুষ, তমুক মানুষ, তোর কাছে আবার ভুল হয় না। শয়তান কি করবে? এটা হচ্ছে যখন বদরের যুদ্ধের সময়, যখন এই যে কি করলো আবু জাহেলরা, যখন বলতেছে আমি পানির কাছে যাব, পানি পান করবো, সেখানে গিয়ে মদ পান করবো, নারীদেরকে নাচাবো, বিভিন্ন অশ্লীল কাজ করবো এবং আমরা বিরক্ত প্রকাশ করবো, তখন তারা যখন এটা বললো, শয়তান যায় বললো এটাই কর, এটাই ভালো কথা, তোদের শক্তি কম নাকি? এই আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুন লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যখন তাদের কার্যাবলীকে চাকচিক্য করে তাদের সামনে শোভনীয় করে দেখেছিল, সে গর্ব করে বলেছিল, কোন মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আর এখনো কি হয়? শয়তান এটাই বলে, তুমি যেই কাজ করতে যাচ্ছ খারাপ কাজ, তুমি সেটা করো, তোমার উপরে কেউ জয়ী হবে না, তুমিই জয়ী হবে, কারণ তোমার টাকা বেশি, তোমার সমাজের অনুদান বেশি, তোমার সমাজে দান দক্ষিণা বেশি, বিজয়ী তুমি হবে না, তাহলে কি আল্লাহ মানুষ? শয়তান এই ঘোষণাটি দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এখন বড় লোক যখন, যারা টাকাওয়ালা, তারা যখন একদিন কাউকে 5,000 টাকা দান করছে, স্বাভাবিকভাবে এই ব্যক্তিটা তার উপরে দুর্বল না? স্বাভাবিকভাবে কিন্তু দুর্বল। কিন্তু মনুষ্যত্বের খাতিরে সকল প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ থেকে নিজেকে, নিজের আমলকে, নিজের ঈমানকে রক্ষা করা। জুলুম করা যাবে না, কথায় হোক, কাজে হোক, আচার আচরণে হোক, ইশারায় ভঙ্গিতে হোক, কোনোভাবেই কারো উপরে জুলুম করা যাবে না। সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, যে কোনো ধরনের সকল প্রকার জুলুম হারাম করে দিয়েছেন কে? বলেন, কে হারাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যে হাদিসটা আমি আপনাদেরকে প্রথম শুনিয়েছিলাম, যে আল্লাহ নিজেই বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনিয়েছেন, ফিমা ইয়ারুম আন রাব্বাহু তাবারাকা ওয়া তাআলা, ইন্নী হারামতু আলা নাফসি যুলমা ওয়া আলা ইবাদি ফালা তাযলামু। আমি আমার প্রতি, আমার জন্য জুলুমকে হারাম করে নিয়েছি,